কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চিপস গুলো ভাজা হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে ফুলছে দেখুন। পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন, হাতে দিলেই পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র একটা আলু দিয়ে একদমই নতুন কায়দায় অসম্ভব সুন্দর একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। আপনারা বিভিন্ন রকম ভাবে কিন্তু আলুর পাঁপড় বানিয়ে থাকেন, তবে একদমই নতুন পদ্ধতিতে বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আলুটা খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। একটা আলুই কিন্তু এখানে ব্যবহার হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু 2-3 বার করে ধুয়ে নিতে হবে আলুটাকে। কড়াইটা বসিয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আলুটা এখানে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেব। এই জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এই ছিদ্রযুক্ত প্লেটটা বসিয়ে দিচ্ছি। একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। ওই কাপের 1/4 নিয়েছি ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার। পাঁপড়ের টেস্টটা খুবই ভালো হবে, এর কারণে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। 1/2 টিস্পুন এখানে নিয়েছি কালো জিরে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নরমাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এইভাবে কিন্তু নরম রেখে ডোটা তৈরি করেছি। এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে এরকম বড়ির আকারে দিয়ে দিচ্ছি। আলুর পাঁপড় তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার আলুর পাঁপড় বানিয়ে দেখবেন। সারা বছর কিন্তু একবার বানিয়ে রাখতে পারবেন এবং যখন খুশি খেতে পারবেন। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপিয়ে নিয়েছি আর বেসনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখানে। আলুগুলোও তেমন ভাবেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই যে দেখুন, আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই গামলিটাতে নামিয়ে নিচ্ছি। একটা ম্যাশার দিয়ে আলুটাকে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এই গরম গরম ম্যাশ করে নিলে কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে ম্যাশ করতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে। এর মধ্যে এই যে বেসনগুলো ভাপিয়েছিলাম নিয়ে নিচ্ছি। বেসনটা একটু দেখিয়ে দিই, দেখুন কত পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এবার কিন্তু হাতের সাহায্যে আমি এগুলো মাখিয়ে নেব। এই গরম গরম কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। আলুর সঙ্গে এটাকে কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে গরম গরম মাখিয়ে নেওয়ার ফলে দেখুন সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। মানে ডোটা যত মসৃণ হবে পাঁপড় তত ভালো হবে। ডোটাকে কিন্তু 3-4 মিনিট হাতে মেখে নিয়ে খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। ডোটা যে কতটা মসৃণ হয়েছে এই যে দেখুন, টানলেই বুঝতে পারবেন, একটুও যাতে দানা না থাকে। এবং আলু আর বেসনটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সে কারণে কিন্তু দুটোকে গরম অবস্থায় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, ডোটা থেকে রুটির মতন করে পাতলা করে বেলে নেব। আর এখানে বেলার কাজটা কিন্তু তেল দিয়েই করতে হবে। বেসন থাকার ফলে আর আলু থাকার ফলে কিন্তু একটু ফাটবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। পাঁপড় যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে। এরকম একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এইটার সাহায্যে কিন্তু কেটে নেব।
সাইডের গুলো এগুলো কিন্তু আবারও বেলে পাঁপড় বানিয়ে নেব। দেখুন এইভাবে করে পাঁপড়গুলো বেলে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে এইভাবে মেলে নিচ্ছি। রোদের সুবিধা থাকলে রোদে দিলে এক বেলায় শুকনো হয়ে যাবে, আর রোদের সুবিধা না থাকলে ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায়ও শুকনো হয়ে যাবে। আবারও একটা লেচি নিয়ে নিয়েছি। ওইভাবে কিন্তু অল্প একটু তেল দিয়ে দেব, তেলের সাহায্যে কিন্তু এটাকে বেলে নেব। এই পাঁপড়গুলো খেতে যে কি অসম্ভব সুন্দর, মানে একবার বানালে কিন্তু বাজার থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। আবারও ওই ঢাকনার সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাঁপড় বেলে নিয়ে কিন্তু সরাসরি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আলুর পাঁপড়গুলো সবই বানিয়ে নিয়েছি। এবার আমি একবেলা রোদ খাইয়ে নেব। একবেলা রোদে কিন্তু খুব সুন্দরভাবেই শুকিয়ে যাবে। দেখুন আমি এগুলো রোদে দিয়ে দিয়েছি, একবেলা রোদ খাইয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এদিকে মানে একটু মেঘলা ওয়েদার, তার কারণে কিন্তু আপনাদেরকে বলেছিলাম একদিনে পাঁপড়গুলো শুকিয়ে যাবে, তবে 1.5 দিন সময় লেগেছে। একদিন সারাদিন আমি রোদে দিয়েছি আর হাফ বেলা রোদে দিয়েছি। পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এরকম পাতলা পাতলা হয়েছে, শুকিয়ে যাওয়ার পরে একদম পাতলা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পাঁপড়টা ভেজে নেব, যতটুকুনো প্রয়োজন ভাজবো আর বাকিটা কিন্তু রেখে দেবো। এইভাবে আলুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এই যে খেতে কিন্তু অসম্ভব সুন্দর, আর সাধারণ পাঁপড়ের মতন কিন্তু এটার স্বাদ সম্পূর্ণ আলাদা। এইভাবে শুধু ছান্তাটা দিয়ে চেপে রাখলেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চিপস গুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কত সুন্দরভাবে ফুলছে দেখুন। পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন হাতে দিলেই পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। একদমই নতুন পদ্ধতিতে বানালাম আলুর পাঁপড়, অসম্ভব সুন্দর খেতে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।